আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। টুটি ফ্রুটি, যেটা আপনারা বিভিন্ন ডেজার্ট আইটেম বা বিভিন্ন ফ্রুটস কেকে ব্যবহার করতে পারেন এবং এটা বাচ্চারাও অনেক বেশি পছন্দ করে। তাহলে চলুন মূল রেসিপিতে যাই। প্রথমে আমি একটি পেঁপে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। তারপর একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সমস্ত পেঁপেগুলোকে দিয়ে দেব। তারপর একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে নেব। যখন দেখব পানিতে বলক চলে আসছে তখন কিছুটা লবণ দিয়ে আবারও ফুটিয়ে নেব। এটাকে আমি খুব বেশি সিদ্ধ করব না, 70% মতো সিদ্ধ করে নেব। তারপর চুলার জালটা অফ করে একটা ছিদ্রযুক্ত চামচ দিয়ে সমস্ত পেঁপেগুলোকে তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেলে আমি সেই একই হাঁড়িতে দিয়ে দেব 2 কাপ পরিমাণ পানি এবং 1.25 কাপ পরিমাণ চিনি। পানি আর চিনিটা দিয়ে আমি চুলা জালটা অন করে দেব। তারপরে দিয়ে দেব লেমন ইমালশন। এটা দিয়ে যখন বলক চলে আসবে শিরাটার মধ্যে, তখন আমি আগে থেকে উঠিয়ে রাখা যে পেঁপেগুলো ছিল সেটাকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব বেশি একটা জাল করব না, জাস্ট আমার শিরাটা যখন টেনে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে আমি 3টা বাটিতে এটাকে ট্রান্সফার করে দিচ্ছি। যেহেতু আমি 3টা কালার করব সেজন্য আমি 3টা বাটিতে নিয়েছি। আপনারা চাইলে আরও বেশিও কালার করতে পারেন। তারপর আমি দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার। গ্রিন ফুড কালারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেন দিয়ে দিচ্ছি রেড ফুড কালার। আর চেষ্টা করবেন একটু ভালো মানের ফুড কালারগুলো ইউজ করতে, এতে করে আপনার যেটাই বানান না কেন সেটা তিতা লাগবে না খেতে। আর দিয়ে দিয়েছি স্ট্রবেরি ইমালশন, এতে করে একটা এক্সট্রা ফ্লেভার হবে। আর সবশেষে দিয়ে দিচ্ছি ইয়েলো ফুড কালার এবং সাথে দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো ইমালশন, এতে করে একটা আমের একটা ফ্লেভার হবে। সারা রাতের জন্য আমি এগুলোকে এভাবে রেখে দেবো, এতে করে কালারটা অনেক বেশি সুন্দর হয় আর মিষ্টিটাও খুব সুন্দরভাবে সেট হতে পারে। তারপর আমি একটা ছাঁকনিতে এগুলো সব ঢেলে দেব, যাতে করে এক্সট্রা যে পানিটা ছিল সেটা ঝরে যাবে। তারপর আমি একটা স্টিলের ট্রে নিয়ে নিয়েছি। স্টিলের ট্রেটার মধ্যে আমি এগুলো সব ছড়িয়ে দেব। তারপর আমি এটাকে 4 থেকে 5 ঘন্টার জন্য রোদে দিয়ে জাস্ট শুকিয়ে নেব। খুব বেশি শুকানোর দরকার নেই, 4 থেকে 5 ঘন্টা রাখলেই এনাফ। দেখুন কতটা কালারফুল দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, আপনারা অবশ্যই বাসাতে ট্রাই করবেন। আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।